মাঝে অভিমানী ডক্টর শান্তনু সেন। তার অভিমান যে তিনি তো দাঁতে দাঁত চেপে লড়াই দিয়েছেন। প্রার্থী বাছাই নিয়ে যে ক্ষোভ তা বারংবার তৃণমূলের অন্দরেই প্রকাশ পেয়েছে। সে অর্জুন সিং হোক, সায়ন্তিকা হোক, হুমায়ুন কবির হোক, বাবুন বন্দ্যোপাধ্যায় হোক এবং তারপর শান্তনু সেন। তিনি কথা বলছেন দলের হয়েই, তিনি লড়ছেন দলের হয়েই, তিনি দলের প্রার্থীপদকে সমর্থন করছেন এবং অন্যান্যদের করতে বলছেন। কিন্তু আবেগ কি আর সব শোনে? আবেগ কি আর এত লজিক মানে? তার আবেগ বলছে যে কোথায় তিনি তো দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন। তাহলে কেন তিনি আশাহত হলেন? কি বলেছেন শান্তনু সেন, শোনাই একবার। বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি দল করি। তিনি আমাকে রাজ্যসভায় 2018 সালে পাঠিয়েছিলেন এবং আমি পরিসংখ্যান অনুযায়ী বলতে পারি যে আমি রাজ্যসভায় প্রাণপাত করে দলের জন্য কাজ করেছি, দলের হয়ে কথা বলেছি, বিজেপির বিরুদ্ধে উগ্রভাবে আন্দোলন করেছি, দল যা বলেছে সেই নির্দেশ পালন করেছি। সুতরাং ভালোভাবে কাজ করার পর হয়তো ভেবেছিলাম যে রাজ্যসভায় আবার পুনর্মনোনয়ন হবে, কিন্তু কোনো কারণে দল সেটা করতে পারেনি। পরবর্তী ক্ষেত্রে লোকসভাতেও স্বপ্ন দেখিনি তা নয়, যেহেতু পার্লামেন্টারি পলিটিক্সটা খুব মন দিয়ে করেছি তাই হয়তো ভেবেছিলাম লোকসভাতে জায়গা হতে পারে, সেটা হয়নি। আমার নিশ্চয়ই মনে কিছুটা খারাপ লেগেছে, কষ্ট হয়েছে। কিন্তু আমি পাশাপাশি বলি, আমি তৃণমূল কংগ্রেসটা প্রথম দিন থেকে করি। আমি নিজের প্রফেশন বাদ দিয়ে বাকি সারা দিন রাজনীতির জন্য নিজেকে ডিভোট করি এবং এই তৃণমূল কংগ্রেস করতে গিয়ে 2001-এর বিধানসভা নির্বাচনে পোলিং এজেন্ট বসে সিপিএমের হাতে আমি বেধড়ক মার খেয়েছি। সুতরাং মনে কষ্ট থাকলেও নিশ্চয়ই করে আশা হতে হলে কষ্ট তো লাগবে, কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক এবং দলের সেনাপতি হিসাবে সেই কষ্টকে চেপে রেখে দল যা দায়িত্ব দেবে এবং দল ও দলনেত্রীর ওপর পূর্ণ আস্থা এবং ভরসা রেখে দল যা দায়িত্ব দেবে আগামী দিনে নিষ্ঠার সঙ্গে একইভাবে সেই দায়িত্বই আমি পালন করব। মনে যত কষ্ট থাক, আমি বিশ্বাস করি সঠিক সময় নিশ্চয়ই সঠিক মূল্যায়ন দল করে। অর্থাৎ স্বপ্ন তো আপনি আমরা সকলেই দেখি, শান্তনু সেনও দেখেছেন, কিন্তু স্বপ্ন পূরণ যিনি করবেন খেলা তো তার হাতে। এই গোটা বিষয় নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন একবার শোনাই। এমনি লোকজনের অনেক ক্ষোভ, সেই জন্য হয়তো পার্টি ওনাকে টিকিট দেয়নি। কেন টিকিট দেয়নি সেটা আমরা বলতে পারবো না, কিন্তু ক্ষোভ নিয়ে কি হবে? কাজের কাজটা করতে হবে। এই সরকারকে আগে উল্টাতে হবে, তাহলে আপনার ক্ষোভে স্টোভে আগুন জ্বলবে, তাদের জন্য।